হ্যালো বন্ধুরা, এটা 1996 সালের কথা। আমেরিকার একটা শহর অ্যাবিল্যান্ড, যেখানে বসবাসকারী ব্রায়ান বেথেল নামক এক ব্যক্তি রাতের বেলায় একটা বিল্ডিংয়ের ভেতর থেকে বেরোন। এই বিল্ডিংটা একটা সংবাদপত্রের অফিস। ব্রায়ান এখানেই কাজ করেন। ব্রায়ান একজন সাংবাদিক ছিলেন। ব্রায়ান অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসতেই তিনি খেয়াল করেন তার গাড়ির কাছেই কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারের ভেতরে এদের দেখে ব্রায়ান বেশ আজব ফিল করেন। তাদের মধ্যে এক বাচ্চা গাড়ির একদম কাছাকাছি চলে আসে। সে বলে, আপনি কি আমাদের লিফট দিয়ে আমাদের বাড়ি পৌঁছে দেবেন? বন্ধুরা, ব্রায়ান এই কথার কোনো উত্তর দেওয়ার আগেই তিনি কিছু আজব বিষয় লক্ষ্য করেন। ওই বাচ্চাদের চোখগুলো একদম কালো ছিল। ব্রায়ান তাদের দেখে এতটাই ভয় পেয়ে যান যে তিনি গাড়ি রিভার্স করেন আর দ্রুত গাড়ি চালিয়ে ওইখান থেকে বেরিয়ে পড়েন। বন্ধুরা, এটাই শুধু একমাত্র ঘটনা নয়, বরং এইরকম শত শত লোক রয়েছে যারা এই ধরনের বাচ্চাদের দেখার দাবি করেছে। এই সকল বাচ্চাদেরকে ব্ল্যাক আইড চিলড্রেন বলা হয়। এই ঘটনাগুলো আমেরিকাতে খুবই জনপ্রিয়। এই ঘটনাগুলোর মতে এই বাচ্চাগুলো কোনো মানুষ নয়, বরং শয়তান, যাকে বাচ্চাদের রূপে লোকেরা দেখে থাকে। তাদের চোখ কালো কুচকুচে হয়ে থাকে। তারা লোকেদের কাছে থেকে হয় টাকা পয়সা চায় বা লিফট চাই, আর তারপর লোকেদের ক্ষতি করার চেষ্টা করে। বন্ধুরা, যদিও এই কাহিনীগুলো 1998 সাল থেকে খুবই জনপ্রিয় হতে শুরু করে, কিন্তু 1996 সালে যখন ব্রায়ান তার সাথে ঘটা এই অভিজ্ঞতা শেয়ার করে, তখন এই ধরনের আরও ঘটনা জনসম্মুখে আসতে শুরু করে। আমেরিকার বিভিন্ন জায়গায় লোকেরা এইরকম গল্প কাহিনী বলতে শুরু করে। তারা বলে যে এই সকল বাচ্চারা এমন ধরনের কাপড় পরে থাকে যেগুলোকে দেখে বেশ প্রাচীনকালের মনে হয়। তারা যখন কথা বলে তখন মনে হয় যেন কোনো রোবট কথা বলছে। তাদের আওয়াজ তাদের বয়সের থেকে অনেক বেশি ম্যাচিওর মনে হয়। তাদের গ্রুপে সর্বদা 3 থেকে 4 জন বাচ্চাই দেখা যায়। তারা কোনো গাড়ির কাছে যায় আর বিভিন্ন কৌশলের মাধ্যমে তারা গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। তাদেরকে হামেশাই রাতের দিকে ঘুরে বেড়াতে দেখা যেত। বন্ধুরা, এমন অনেক কাহিনী সামনে আসে যেখানে লোকেরা দাবি করে যে মাঝরাতে তাদের বাড়ির বেল বাজত আর তারা দেখতে পেত যে তাদের সামনে ওই ব্ল্যাক আইড বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে। তারা বলতো যে আমরা ইমার্জেন্সির কারণে আপনাদের ফোন ইউজ করতে চাই বা বাথরুম ইউজ করতে চাই। অর্থাৎ তারা বাড়ির ভেতরে ঢুকতে চাইতো। বাড়ির লোকেদের মানা করার পর ওই বাচ্চারা অ্যাগ্রেসিভ হয়ে উঠত। বন্ধুরা, আমেরিকার কিছু অংশে তো এই কাহিনীগুলো এতটাই জনপ্রিয় যে আমেরিকার একজন প্রফেসর জেসন এফার্ট ওই সকল বাচ্চাদের উপর রিসার্চ করাও শুরু করে। এই ব্যক্তি 10 বছর ধরে ব্ল্যাক আইড চিলড্রেনের উপর রিসার্চ করে চলেছে। তিনি এমন অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছেন যারা ওই সকল বাচ্চাদের দেখার দাবি করেছে। তার মতে যে সকল লোকেরা ওই বাচ্চাদের নিজেদের গাড়িতে লিফট দিয়ে দিত বা বাড়ির ভেতরে ঢুকতে দিত, তাদের সাথেই খারাপ কিছু না কিছু ঘটত। যেমন কিছুদিন পরেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত বা তারা কোনো ভয়ঙ্কর প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে পড়ত। বন্ধুরা, এবার হতে পারে এগুলো স্রেফ একটা গাল গল্প, কিন্তু লোকেরা আজও দাবি করে যে তারা এই বাচ্চাদেরকে নিজেদের চোখে দেখেছে। যেমন একজন ব্যক্তি ইন্টারনেটে একটা ঘটনা শেয়ার করেন। তিনি বলেন যে 10 বছর আগে তিনি নর্দার্ন আমেরিকাতে একটা পাহাড়ি এলাকাতে উপস্থিত ছিলেন। তার সাথে তার কয়েকজন বন্ধুও ছিল। তারা তাদের হোটেলের দিকে ফিরছিলেন। হঠাৎই রাস্তার মাঝে তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। রাত 1টা বাজছিল। আশেপাশের ঘন বন জঙ্গলে তারা ছাড়া কোনো জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত ছিল না। হঠাৎ ওই ঘন জঙ্গলের ভেতর থেকে তারা একটা সূক্ষ্ম আলোক রশ্মি তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পায়। ওই ঘন জঙ্গলের ভেতর থেকে 3 থেকে 4 জন বাচ্চা বেরিয়ে আসে। তাদের বয়স আন্দাজ 7 থেকে 11 বছরের মধ্যে হবে। চারিদিক অন্ধকার থাকলেও এটুকু বোঝা যাচ্ছিল যে তাদের চোখগুলো পুরোপুরি কালো বর্ণের। ওই বাচ্চাগুলো সেখানেই দাঁড়িয়ে থাকে আর তাদের দিকে তাকিয়ে থাকে। তারা ওই বাচ্চাদের জিজ্ঞাসা করে যে তারা সেখানে কি করছে, তাদের পেরেন্টস কোথায়। এইসব শুনেও তাদের কাছে থেকে কোনো রকম রেসপন্স পাওয়া যায় না। তারা আস্তে আস্তে তাদের গাড়ির দিকে এগোতে থাকে। তারা গাড়ির কাঁচের উপর নিজেদের হাত রেখে দেয়। ওই ব্যক্তি ও তার বন্ধুরা তাদের গাড়ির দরজাগুলো লক করে দেয়। তারা ওই বাচ্চাদের ওই রকম ব্যবহার দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে ওই বাচ্চাগুলো সেইখান থেকে চলে যায়। এই ধরনের বহু কাহিনী আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন। এইগুলো কি সত্য নাকি মিথ? যদিও আজও এই ব্ল্যাক আইড চিলড্রেনের কাহিনী
খুবই জনপ্রিয় হয়ে রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।